ইসলাম বলে এক মুসলমান আর এক মুসলমান ভাই ভাই, কিন্তু আজকে সমাজে নিজের আপন মায়ের পেটের ভাইয়ের সাথে ভাইয়ের মিল নাই। জমি নিয়ে দ্বন্দ্ব, সম্পদ নিয়ে দ্বন্দ্ব, টাকা পয়সা নিয়ে দ্বন্দ্ব, বাবার সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব। এক ভাইয়ের একটু কম পড়লে আরেক ভাইয়ের সাথে দ্বন্দ্ব আছে না নাই? তো এইগুলা মিটমাট করে চলার নাম কি? এগুলা যখন সারা জীবন লেগেই থাকবে, ভাইয়ের সাথে ভাইয়ের দ্বন্দ্ব থাকবে, আর অন্যদিকে তৃতীয় ব্যক্তি উস্কানি দিয়া ওই সংসারে সারাটা জীবনের জন্য কি করবে? সারাটা জীবনের জন্য অশান্তি লাগায় রাখবে। দেখা গেল এক জাল আরেক জালকে দেখলে, মানে ভাইয়ের বিবি, বাংলা ভাষা যাকে বলে জাল, এক ভাই আরেক ভাইয়ের বিবিকে দেখলে মুখ বাঁকা করে চলে যায়, দেখতে পারে না, ভাই ভাইকে দেখতে পারে না। এই সমস্ত জিনিসগুলো নিয়ে দ্বন্দ্ব হয়। কিন্তু এক ভাই আরেক ভাই যখন মিলে মহব্বতে চলবে, আল্লাহর রহমত থাকবে। এই যে কুরবানি আসতেছে, কুরবানি ঈদের দিন কোনো ভাই যদি সমস্যার কারণে কুরবানি না দিতে পারে, তার ঘরে তো রান্না হবে না, তার ছেলে মেয়েরা খাইতে পাবে না, তার বিবি চুলায় আগুন জ্বালতে পারবে না, মন খারাপ। কিন্তু আরেক ভাই কুরবানি দিয়েছে, তার বিবি খুব খুশি, ছেলে মেয়েরা খুশি, রান্না বান্না হচ্ছে, রুটি হালুয়া তৈরি হচ্ছে, রুটি দিয়া গোস্ত হবে, গোস্ত খাবে, আনন্দ করে খাবে। ও ভাই আমার, তোমার পাশের ঘরে তোমার আপন নিজের মায়ের পেটের ভাই না খেয়ে আছে, তোমার আপন মায়ের পেটের ভাইয়ের সন্তানগুলি না খেয়ে আছে, তোমার ভাইয়ের বিবি না খেয়ে আছে। তুমি যদি তোমার নিজের বিবি, তোমার ছেলে মেয়ে আর তুমি নিজে খাবার খাইলা, তোমার খাবার আল্লাহর দরবারে পৌঁছাবে না যতক্ষণ না পর্যন্ত তোমার ভাইয়ের সাথে তোমার সম্পর্ক মিল না হবে, তারাও যখন তোমার কাছ থেকে না পাবে। এই যে কুরবানি, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক মিল হওয়ার একটা মাধ্যম আছে। আপনি এক ভাই যেমন বড় ভাই কুরবানি দিলে ছোট ভাই দিতে পারলো না, কিংবা ছোট ভাই কুরবানি দিলে বড় ভাই দিতে পারলো না, গোস্ত যখন রান্না বান্না হবে, সবগুলা গোস্ত নিয়ে এক বাটি গোস্ত নিয়ে আপনি আপনার বড় ভাইয়ের ঘরে যান। ছোট ভাই নিজে যাবেন, বিবিকে পাঠাইবেন না, ছেলে মেয়েকে পাঠাইবেন না, আপনি নিজে যাবেন। নিজে যাইয়া বলবেন, বড় ভাই আপনার সঙ্গে আমার দ্বন্দ্ব, আপনার সঙ্গে আমার এই জিনিস নিয়ে দ্বন্দ্ব, আমরা কে কয়দিন বাঁচবো? ভাই আজকে থেকে আমাদের আর দ্বন্দ্ব নাই, আমি কুরবানি দিয়েছি, আপনি যেতে পারেন নাই, চলেন আমরা দুইজনে মিলেমিশে খাবার খাই। তখন দেখবেন আপনার ভাইয়ের বিবি আনন্দে হেসে উঠবে, তার বিবির সাথে আপনার বিবির সাথে আপনার ছোট ভাইয়ের বিবি কোলাকুলি করবে, চাচতো ভাই জ্যাঠাতো ভাইয়েরা কোলাকুলি করবে, তারা কত আনন্দ ভোগ করবে। আল্লাহর রহমত আপনার সংসারে নাজিল হবে। একত্রে মিলেমিশে একসঙ্গে বসে যখন আপনি কোরবানির গোস্তটা ভাগাভাগি করে খাবেন, তাহলে আপনার কোরবানি হালাল হবে। এতে করে কি, এই সুন্দর একটা দিন দিয়া, কুরবানির একটা দিন দিয়া, গোস্তের মাধ্যম দিয়া ভাইয়ে ভাইয়ের শত্রুতা মিট হয়ে যাবে, ভাইয়ের বিবির সাথে ভাইয়ের বিবির সম্পর্ক মিট হয়ে যাবে। তখন আর কেউ কাউকে দেখলে মুখ ভেঙ্গান দিবে না, তখন আর কেউ কাউকে দেখলে উস্কানি দিবে না। চাচতো ভাই জ্যাঠাতো ভাইয়েরা মিলেমিশে থাকবে, ভালোবেসে থাকবে, সংসারটা আনন্দে ভরে উঠবে। ভাইয়ে ভাইয়ের এই সমস্ত ঝগড়া বিবাদ সব চলে যাবে। কি সমস্যা হবে? এক বাটি গোস্ত নিয়ে ছোট ভাইয়ের ঘরে যাও, বড় ভাইয়ের সাথে যদি ঝগড়া হয় ছোট ভাইয়ের সাথে ঘরে যাও কুরবানির গোস্তটা নিয়ে। বড় ভাইয়ের সাথে যদি ছোট ভাইয়ের ঝগড়া হয়, ছোট ভাই নিজে যাও, ভাই আমার, আপনার সঙ্গে আমার দ্বন্দ্ব, একই মায়ের পেটের ভাই, আমরা এক নারী থেকে আমরা এসেছি, আমরা আর দ্বন্দ্ব নয়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে যেন মাফ করে দেয়। চলেন ভাই আমরা আর দ্বন্দ্ব না করি, মিলেমিশে ভাগাভাগি করে খাই। এটার নাম ঈদ, এটার নাম কুরবানি।